হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করতে ঝটপট চুষি পিঠা জাজি হাতার সাহায্যে বানানোর পদ্ধতিটা। আশা করব তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানেই আছো, আশা করব আজকের ভিডিওটা তোমরা মিস করবে না। আমি কাজী শিরিন, এনএসএ টেলিস্ট্রির পক্ষ থেকে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি চুষি পিঠাটা ঝটপট তৈরি করে নিই। এইদিকে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা, যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। পানিটা বলক উঠে গেছে বন্ধুরা, এখন আমি ভেজা চাউলের গুঁড়া 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি আমার মতন নাপ নিয়েছি। তোমরা যদি বেশি বা কম বানাতে চাও তাহলে কিন্তু পানির পরিমাণটাও তোমাদের চাউলের গুঁড়ার উপর নির্ভর করেই পানিটা দিতে পারো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 1 মিনিটের মতন বন্ধুরা। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর দেখো পানিটা কত সুন্দর বলক উঠেছে। একটা কাঠি দিয়ে আমি এই চাউলের গুঁড়াটা পানিটার সাথে অ্যাড করে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু আমি অফ করে দিয়েছি। বন্ধুরা, এই গরম থাকাকালীনই কিন্তু হাতের তালুতে তেল দিয়ে তোমরা এই ডোটাকে চটকিয়ে নিবা, নয়তোবা এই ডোটা কিন্তু একদমই চটকানো সম্ভব হবে না, গুল গুল আঠি হয়ে যাবে। তাই চেষ্টা করবে গরম গরম থাকতেই এই ডোটাকে হাতে চটকিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু হাতে চটকিয়ে নিয়েছি। এখন একটা ডোকে এখানে রেখে দিয়েছি। তারপর আমি একটা ভিজা তয়ালা বা রুমাল, তোমরা যেটা খুশি সেটাই ব্যবহার করে নিতে পারো। আমি একটা ভিজা তয়ালা দিয়ে ঢেকে রেখেছি যাতে উপরে আঁশটি না জমে। যাই হোক বন্ধুরা, আমি এখন পরিমাণ মতো ডো নিয়েছি। ডো নিয়ে হাতের তালুতে করে এরকম গুল বা যেই রকম যে শেপ দিতে পারো সেই শেপ দিয়েই ঝাঁঝরির সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারো। এখন বন্ধুরা আমি দেখাচ্ছি, আমার বাসায় তোমার বাসায় সবার পরিবারেই কিন্তু এইরকম ঝাঁঝরি থাকে। এইরকম ঝাঁঝরি হাতে নিয়ে ডোটার গায়ে আঙ্গুল দিয়ে এইভাবে চটকিয়ে নিবে, দেখবে নিচের দিকে সুন্দর ডোটা পড়ে যাবে। আর যখন মনে করো যে পড়বে না, তখন কিন্তু ঝাঁঝরিটাকে একটু হাতে চটকিয়ে নিবে বা লাড়া দিয়ে নিবে। আর নয়তো বা ঝাঁঝরিটার মাঝে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিবে, আর নয়তো বা চাউলের গুঁড়া দিয়ে দিবে। তখন দেখবে বন্ধুরা খুব সুন্দর এই ঝাঁঝরিগুলো পড়ে যাবে। এখন দেখো বন্ধুরা, আমি এক একটা চাউলের ডোকে এইভাবে হাতের তালুতে নিয়ে চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। কত সহজ তাই না বন্ধুরা? ঝটপট কিন্তু তৈরি করে নিচ্ছি ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠাগুলো। এই তো বন্ধুরা দেখো, আমার বাকি যে ডোটা ছিল সবগুলো ডো দিয়েই কিন্তু মাশাআল্লাহ ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠাগুলো তৈরি করে নিব ঝটপট। একটার গায়েও কিন্তু একটা লাগবে না। আর যদি বন্ধুরা মনে করো যে লেগে যাবে, তখন কিন্তু তোমরা কিছুটা চাউলের গুঁড়া উপরে গায়ে ছিটিয়ে নিতে পারো। বেশ বন্ধুরা, আমি বাকি যে ডোটা আছে সেটাও কিন্তু বানিয়ে নিচ্ছি ঝাঁঝরির সাহায্যে ঝটপট চুষি পিঠা। এই তো বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর, এবং কি একটার গায়ে একটাও লাগছে না। এইরকম ঝাঁঝরি নিশ্চয়ই তোমাদের আছে, তাহলে একবার হলো ট্রাই করে দেখবে। নিশ্চয়ই শীতের মাঝে নানান পিঠা খেতে ইচ্ছে করে, আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেকটাই কষ্ট। তাই কেউ কিন্তু চেষ্টা করে এই পিঠাটা বানাতে চায় না। তাই আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, একদম অল্প সময়ে ঝটপট ঝাঁঝরি পিঠাটা বানানো, তাহলে অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করবা। বন্ধুরা, আমি চুলায় একটা প্যানে দুধ, চিনি, এলাচ, দারচিনি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। যখন এই দুধের ডোটা আমি একটু ঘন হয়েছে, তখনই কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো বন্ধুরা চেষ্টা করবে কিছু ধাপে ধাপে দেওয়ার জন্য, একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে। তাই চুলার হিটটা একদমই কম রেখে তোমরা এইগুলো ধাপে ধাপে দিবে। তারপর বন্ধুরা আমি নারিকেল কুড়া দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার ঝটপট তৈরি চুষি পিঠা। কেমন লেগেছে বন্ধুরা? অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থেকে যাও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।